কোনো কিছুতে আসক্তি হইও না। বাড়ি বানাও, আমার বলো না। বড় ধনী হও, ধনী বলে নিজেকে পরিচয় দিও না, কারণ ধন তোমার না, এ পৃথিবী ভগবানের, এ ধন তার, দিয়েছে আবার নিয়ে নেবে। তাই এগুলোকে নিয়ে অহংকার করো না। রূপ যৌবন একে নিয়ে অহংকার করো না, কারণ এ অস্থায়ী, আজ আছে কাল থাকবে না। বিদ্যা, হ্যাঁ, কুল, মান, সম্মান, এগুলো চিরদিন কেউ হিরো থাকে না, জিরো হতেই হবে। তাই এগুলোকে নিয়ে অহংকার করো না, তাহলে তোমাকে কাঁদতে হবে। জীবনের বেশি অংশ একটা মানুষের জন্য রাখো, পর উপকারের জন্য, গোবিন্দ সেবার জন্য, সাধু সেবার জন্য, দান ধ্যানের জন্য। ওটা তোমার। আর যেটা দেবে সংসারে, ওটা তুমি আর ফিরে পাবে না। এর কোনো বেনিফিট নাই, এর কোনো ইন্টারেস্ট নাই। যাওয়ার বেলা যেটা পাবে সেটা যেটা দান করেছো কাউকে, যেটা সেবা করেছো, যেটা মানুষের উপকার করেছো, ওইটুকু তোমার থাকবে। তাই এখানে ওইটি যদি না করেছো, তুমি ঠকে গিয়েছো। ওটি করে নাও, বুঝতে দিও না কাউকে, অভিনয় করে চালিয়ে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মেদিনীপুরে অনেক মানুষ আছে যারা যাত্রা করে কলকাতা চিতপুরে। তো একটা লোক বউয়ের সঙ্গে ঝগড়া করে ও কলকাতা পালিয়ে আসে, এসে চিতপুর যাত্রার দলে ঢোকে। তো যাত্রার দলে ঐতিহাসিক যাত্রাপালা, কেমন সে নবাব সিরাজদৌল্লা সেজেছে। গরিব মানুষ, নাম তার ফগরে, কিন্তু যাত্রার দলে ঢুকে সে নবাব সেজেছে, চলা বলা, পোশাক পরিচ্ছদ সেরকম। তার বউ গ্রামে থেকে জানতে পেরেছে তার পঞ্চুর বাবা এখন সম্রাট হয়ে গেছে। তারা তো গ্রামের মানুষ জানে না যে যাত্রার দলে ঢুকে সম্রাট সেজেছে, তারা জানে পঞ্চুর বাবা। একবার মেদিনীপুরে যাত্রার দল গেছে, আর সে পঞ্চুর মা আত্মীয় স্বজন গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে, আমারে পঞ্চুর বাবা বেরোবে, দেখবে রাজা। আমরা দুজনে ঝগড়া করেছিলাম, উনি রেগে চলে গিয়ে এখন রাজা হয়ে গেছে। গ্রামের লোক অত পড়াশুনো জানে না, তারা বলে পঞ্চুর মা, তা আমাদের তো গর্বের বিষয়, ও যখন রাজা হয়ে গেছে, যাত্রার শেষে ওকে ধরবো, আমাদের ভাঙা রাস্তাঘাটগুলো যেন ঠিক করে দেয়। এখানকার পঞ্চুর বাবা সব হাসছে, বলে আমাদেরই মতো অবস্থা। কি বলো রাধা মাধব, কি পঞ্চুর বাপের হলো কি? রায় বাপের হই হই পড়ে গেছে, ওই তো পঞ্চুর বাবা, ওই তো পঞ্চুর বাবা। একবারে উলুধ্বনি, হরিধ্বনি, হাতে তালি পড়ে গেল। শোনান শোনান নাগরবাসী, আপনাদের জন্য আমি জীবন দিয়ে সব করতে পারি। আমি নবাব। গ্রামের লোক তখন বলে আমরা যাত্রা শেষে ধরব। হ্যাঁ, নবাব গ্রিন রুমে চলে গেল, যাত্রা শেষ হয়ে গেল, যাত্রার ম্যানেজার টাকা গুনছে। গ্রামের লোক গিয়ে বলে মহারাজ কোথায় আছে? কাকে খুঁজছেন? আগে নবাব কোথায় শুয়ে আছেন? নবাব, নবাব মানে কার কথা বলছেন বলেন তো? বলে যিনি ওই সোনার মুকুট পরে, পায়ে নাগারি জুতো পরে আর তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন না নবাব, সেই নবাব উনি কোথায় আছেন? ও ফগরে,
ওই চলে যান, ওই হাই স্কুলের দোতলায় শুয়ে আছে। কালকে আবার যাত্রা আছে তো, তাই পালা আছে বলে ওরা ঘুমোচ্ছে। যান দেখা করুন, দেখা করুন। তাই এরা বলে যাক নবাবের সঙ্গে দেখা করি। এখন গিয়ে দেখে সেখানে অনেক মাথা, ইট মাথায় দিয়ে শুয়ে আছে। যাত্রার দলের অবস্থা ইট ইট ইট। মাগো, রোজগার করা এত সোজা নয় মা। বউরা তবু বালিশে ঘরে ঘুমায়, যারা বাইরে রোজগার করে কিসে মাথা দেয় কে জানে। কি যে আমাদের দুর্দশা। তবু একটু স্ত্রীর হাসি মুখ যেন মেঘে লুকিয়ে গেছে। যেটা পাই সেটা হলো গোমরা মুখ। একটু হাসির ঝিলিগার ইট মাথায় দিয়ে পড়ে আছে। কিন্তু নবাব যে কোনটা, গামছা বিছিয়ে ইট মাথায় দিয়ে শুয়ে আছে। গামছা খুলে দেখে না, এটা না, 2 নম্বর, এটাও না, 3 নম্বরে গিয়ে দেখে নবাব শুয়ে আছে। তবে নবাবের ওই ইট মাথায় একটা গামছা বিছিয়ে দিয়েছে, একটা গামছা গায়ে, এক বান্ডেল বিড়ি, একটা দেশলাই পড়ে আছে মাথা গোড়া। ওরে নবাব রে, বিড়ি খা রে। সে নবাব নাক ডেকে ঘুমাচ্ছে। ওগো পঞ্চুর বাবা গো, আমার কথা কি তোমার মনে পড়ে না গো? কে রে? নবাব উঠে পড়েছে গামছা ছেড়ে দিয়ে। উঠে বলে, কে কে কে? ওগো আমি পঞ্চুর মা। তুমি যে সেই চলে গেলে, আর একবারও ঘুরে তাকালে না। তাই এখন তো তুমি রাজা হয়ে গেছো, এখন তো আর আমার সঙ্গে তোমার কোনো সমস্যা নেই। চলো তুমি এখন বাড়িতে চলো। গ্রামের লোক তখন বলে, বৌমা বাড়ির কথা পরে বলবে, আমাদের দেশের ছেলে আজ সে রাজা হয়ে গেছে, আমাদের পর আমি ঘুমাবো, কালকে পালা আছে, নবাবগঞ্জে যেতে হবে। গ্রামের লোক বলে, বাবা তুমি ঘুমাবে ঠিক আছে, নবাব লোক তুমি তো ঘুমাবেই ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো তো ঠিক করে দিতে হবে। আমি 2.5 টাকা পাই এই যাত্রার দলে, আমি নিজে বিড়ি খেয়ে শেষ হয়ে যায়, তাই ঘর যেতে পারিনি লজ্জায়। আমি রাস্তাঘাট ঠিক বলে, আমি তো সে কথা বলছি নি পঞ্চুর বাবা, তুমি তো ফকিরে ছিলে, কিন্তু এখন তো তুমি নবাব। আরে বাবা আমি কিসে নবাব? কেন ওই যে তুমি নবাবের মতো সেজে, আরে ওটা তো অন্য লোকের ভাড়া করা পোশাক, যে পরিয়েছিল আবার সে খুলে নিয়েছে। তাহলে তোমার সেই টুপি ওই পরিয়েছিল খুলে নিয়েছে। তাহলে সেই জুতো, বলে ওটা আমার কথা, আমি আমার চটি জুতো তো তার গুড়ালি নাই, সে তো বারবার ফিতে খুলে যায়, সেইটা আমার। তাহলে তুমি রাজা? আরে বাবা রাজা সেজেছি, আসলে আমি ফকরে। তাহলে আমরা যে ভাবলাম তুমি রাজা, বল না না, আমি যেই ফকরেকে। কিরকম অ্যাক্টিং হলো এ সংসারে, সবাই আমরা এরকম। সংসার একটি নাট্যমঞ্চ, আমরা প্রত্যেকে অভিনেতা, কারোর সঙ্গে কারো আপনতার বেলায় নাই। আগের বারে অন্য সংসারে ছিলাম, এবারে এখানে এসেছি, এরা সবাই থাকবে, আমি চলে যাব। হরিনাম শুনুন আর জীবন সম্পর্কে জানুন, আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। এরই নাম সংসার, বড় মজার। এই অরিজিনালটা জানতে হবে, কোনটা তুমি, তোমার গতি গতাগতি কি, কোথায় ছিলে কোথায় এলে, এরা কারা, তুমি এদেরকে। হরিনাম, গীতা, ভাগবত, সাধু সঙ্গ, ধর্মসভা, এগুলোই কেবল বোঝানো হয়, আমাদের সত্যটাকে জানানো হয়, যাতে আমরা সংসারে বুঝতে দেব না কাউকে, আনন্দে সম্রাটের মতো অভিনয় করে যাব। কিন্তু আসলে আমি জানি এ পোশাকও আমার নয়, এ বাড়িও আমার নয়, আমি কেবল মায়না ভুগি, 2.5 টাকাই পাই।
আর তবে আপনি আনন্দ পাবেন। আর না হলে রাজা সাজতে গিয়ে যদি নিজেকে রাজা অভিমান করেন তাহলে আপনাকে ভুগে যেতে হবে। ও যেমন রাজা সেজেছে, আপনারা তেমনি মা সেজেছেন, বাবা সেজেছেন, ভাই সেজেছেন, পত্নী সেজেছেন, আমরা বন্ধু সেজেছি। এই সাজাটাই যেন ঠিক থাকে, যেন অরিজিনালে না চলে যায়। প্রকৃত মা নয়, বাবা নয়, বন্ধু নয়, স্বামী নয়, পত্নী নয়, আমরা প্রত্যেকে কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণের দাস। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ 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 রাম, ওই নিত্যানন্দ 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 রাম, আনন্দ কন্দ শ্রী 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 নিত্যানন্দ রাম, ওই আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, নিত্যানন্দ 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 রাম, ওই নিত্যানন্দ 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 রাম। হৃদয় গৌর। বলো শ্রীরাম দাদা কি তুমি যাবে কি না? এত কথার পরেও তুমি যাবে না? গৌর সেখানে কৃষ্ণ অপেক্ষা করছে তোমার জন্য নবদ্বীপে, তুমি যাবে না? না, এই তোমার মতো জন্ম নিতে হবে, মায়ের গর্ভে যেতে হবে, ওটা আমি পারবো না। আমি যেতে পারি, এই যে দেহ আমার আছে এটা কিন্তু থাকবে, ও দাপর যুগ থেকে কলিকাল এটা থাকবে। এবার যদি রাজি থাকো আমি যাব, আর নাহলে রইলাম, কাঁদছি বসে বসে, আরও কাঁদবো। এই দেখো বাপ, শ্রীরাম তুমি কিছু মনে করো না, চিরদিন আমাকে জানো, আমি একজনের দাস, আর আমি কারো না, আর সেটা হলো আমার কৃষ্ণ ভাইয়া। হ্যাঁ, ওই গোবিন্দের জন্য আমি সব কিছু করতে পারি। তোমার কথা আমি শুনতে পারবো না। জন্ম নেবে কি নেবে না ওটা এ জগতের কেউ বলতে পারবে না, ওই একজনই পারে। আর তুমি নেবে কি নেবে না ওটা সেখানে গিয়ে বলবে। এখন তুমি আমার সঙ্গে চল, এই কাজটা কেউ করতে পারবে না। কোনো মা যেমন পারে না বাচ্চার জন্ম দিতে, কোনো বাবা পারে না সন্তানের জন্ম দিতে। তার ইচ্ছা না হলে তোমাকে বন্ধ হয়ে থাকবে। তিনটে জিনিস ও তার ইচ্ছাতে হয়। সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক হচ্ছে স্বয়ং ভগবান। হ্যাঁ, ও তুমি স্বীকার করো আর নাই করো। যদি বলে যে আমি যদি বিয়ে না করি বাচ্চা কি করে হবে, তো হয়েছে, পৃথিবীতে আজও সেই উল্লেখ আছে। এবং তুমি বিয়ে করার পরেও যে বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না? কত মা কাঁদছে, কেন হচ্ছে না? আবার কেউ যদি নিজে বাচ্চা সৃষ্টি করতে পারে তাহলে তার তিনটে মেয়ে হয়ে গেল, একটা ছেলে হয় না কেন? যদি সে পারে না, ওটা পারে না, ওটা তাঁর ইচ্ছাতে। হ্যাঁ, পূর্ব জন্মে কর্ম হিসেবে তোমাকে কি দেবে কি দেবে না ওটা তা।
তাই এ নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। আমাকে ডেকে পাঠাতে বলেছে, আমি তোমাকে নিয়ে যাব, সেখানে গিয়ে তুমি বলবে। ঠিক আছে, ঠিক আছে, চলো। তোমার কৃষ্ণ ভাইয়া কোথায়, আমাকে সেখানে নিয়ে চলো। এখন শ্রীরাম ওই লম্বা নিত্যানন্দ তার হাফ নাচতে নাচতে গাইতে গাইতে নবদ্বীপে পৌঁছে গেল। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, জয় জয় জগন্নাথ সচিরানন্দ। একটু তালি বাজান দেখি। শেষ হয়ে গেল। এবার বলতে পারলে বলতে পারে, জয় জয় জগন্নাথ সচিরানন্দ। ওই জয় জয়। শোন, এনারা মাইক নেই, এ খালি অহংকার করে আমার মতো কেউ গাইতে পারে। তারা বিনা মাইকে যেটা গাইছে আমি তো অবাক হয়ে যাচ্ছি। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদীয়ান গড়ে দণ্ড কমণ্ডলু কর, ওই নদীয়ান গড়ে দণ্ড কমলণ্ড কর। সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, বজের কানাই বলাই তারাই এসেছে। ধন্য হলো ধন্য হলো এই ধুলার ধরণী, ধন্য হলো এই ধুলার ধরণী, ধন্য হলো। কেবল হরি 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 বলো, ধন্য হলো। হরি 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 বলো ধন্য হলো, হরি 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 বলো ধন্য হলো, হরি 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 বলো ধন্য হলো, হরি 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 বলে ধন্য হলো, ধন্য হলো। ধন্য হলো ধন্য হলো আজ ধুলার ধরণী, ধন্য হলো ওই ধুলার ধরণী, ধন্য হলো। কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, দেহ বলে পুরা কালে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধা শ্রীরাধা শ্রীরাধার ভাবে যাবে গোদায় অবতার। ওই শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। হরি নামে মহামন্ত্র, হরি নামে মহামন্ত্র করিলেন প্রচার, তোরা আয় দেখে যা। হরি নাম মহামন্ত্র, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার, তোরা আয় দেখে যা। বাসুদেব ঘোষে কহে জোর করি হা, যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। আমার যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। বলে যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। হবে যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। হরি বল। হরি
এটা কি মোবাইল? আর ছবি নিচ্ছেন? হ্যাঁ নিয়ে নেন, আগের বছর আর ছবি মিলবে না। হ্যাঁ এবারে তবু দু একটা কালো আছে, আরো সাদা হয়ে যাবে, ছবির সঙ্গে আর মিলবে না। তবে যদি মনে মিল থাকে তখন আর ছবি লাগবে না মা। নিতাই গো, কারো যদি 18 বছরের ছবি তোলা তাকে টস টস করবে, আর যদি কারো 48 হয়ে যায় তো খস খস করবে। মিলবে না তো ছবির সঙ্গে। এই যে ছবিতে কি যায় আসে, এই চামড়ায় কি যায় আসে বলুন তো? এ মাংসে কি দাম আছে? যেটা কর্ম হবে সেই কর্মের দ্বারা মানুষ মহান হয়, রূপসীর দ্বারা নয়, রূপবানের দ্বারা। এ যেরকম জোয়ার আসে একবার টলমল টলমল করে, আবার ভাটিয়ে গেলে খল খল করে। সেই আমাদের জীবন যখন যৌবন থাকে, কি স্টাইল! এই এখন দেখবেন আমাদের ছেলেদের দু একটা চুলের কাটিং দেখবেন এই দুই ধারে নাই, এই মাঝখান দিয়ে আছে, তা আবার 3-4টা কালার। 2 লাখ টাকার বাইক নিয়ে যখন ওই পাড়ার ভেতর দিয়ে যাবে না, এই পাড়ার রাজকুমারীরা কেউ আর ভালো থাকবে না, যেন ওই রাজকুমার উড়ে চলে গেল পক্ষীরাজ নিয়ে। বাস ঝপাং করে রাজকুমারের গলায় মালা, হ্যালো গেল। বিয়ে করার পরে জানতে পারলো ওই বাইক তার পয়সায় নয়, ওটা বন্ধুর বাইক। আর যে চুলটা যে কালার করেছে না, ওটা বাপের পয়সা। আরে যারা কর্ম করে তারা কি গলিয়ে ঘুরে? ঘুরে কারা? যারা কোনো কর্মে যুক্ত। এই দেখে কত ফুল ঝরে গেল। একে দেখিস নি রে, গুণ গুণ কালো মোটর বাইক না চড়ুক, তার মধ্যে যদি সততা থাকে তুমি জিন্দেগি ভোর বেঁচে গেলে মা দুর্গার মতো। আর না হলে এদিকে ফেস ভালো আছে, ওদিকে কেশ খারাপ আছে। মাগো এ কেসে যাবেন না, যা ঠকান ঠকে গেছেন সজা হয়ে চলুন। এই জন্য বাসুদেব ঘোষে কহে জোড় করি ওই বাসুদেব ঘোষে কহে জোড় করি যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, হবে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। তোমরা বদন ভরে হরি বলো, তোমরা বদন ভরে হরি বলো, তোমরা বদন ভরে হরি বলো, তোমরা বদন ভরে হরি বলো। হরি নাম যাবে তুমি যাবে বদন ভরে হরি বলো, ওরে নাম যাবে তুমি যাবে বদন ভরে হরি বলো। কেউ তো সঙ্গে যাবে না রে, না না কেউ তো সঙ্গে যাবে না রে, কেউ তো সঙ্গে যাবে না রে, না না কেউ তো সঙ্গে যাবে না। কে বলে বাহু তুলে হরি বলো, কেউ তো সঙ্গে যাবে না রে, বাহু তুলে হরি বলো। কেউ তো সঙ্গে যাবে না রে, বাহু তুলে হরি বলো। কেউ তো সঙ্গে যাবে না রে। বলো রাধা মাধব কি। গৌর নিত্যানন্দ নিতাই চাঁদ শ্রীদামকে নিয়ে গেল, সকলে লক্ষ লক্ষ নরনারী বেরিয়ে এলো ওই মানুষটাকে দেখার জন্য। কৃষ্ণের মতো গায়ের রং, নীল বসন পরিধান করে আছে, কানে কুণ্ডল আছে, প্রকাণ্ড শরীরধারী একটি মানুষ চলে এলো। একবার গৌরহরি তার দিকে তাকায় তো শ্রীদাম
অভিমান রেখে এসেছে, ডাকেনি। কৃষ্ণের দিকে তাকাচ্ছে শ্রীরাম। গৌরহরি বুঝতে পারছে অভিমান হয়ে গেছে, ছুটতে এলেন গৌরহরি, জড়িয়ে ধরলেন শ্রীরামকে। রাগ করেছ? না, আসলে সময়ে তোমাকে দরকার, আজ দরকার, তাই তোমাকে আমার চাই, ঘুমোতে পারি না। এই জীবের দশা কি হবে? এরা এরা যারা হরিনাম গাইছে এরা সংসারী জীব, এদের সংসারে টান আছে, হরিতে তত টান নেই, তাই এদের কথা মানুষ নেয় না। তা মানুষ সব আঙুল দেখি বলে, তুমি তো বলছো হরি বল বলতে, তুমি কি করছো? তোমার ত্যাগ নাই, তোমার সহ্য গুণ নাই, তোমার সত্য নেই, তুমি কি হরিনাম প্রচার করবে? নিজে ঠিক হও, তারপর বলতে আসবে। এই সবাই আঙুল তুলে কথা বলে। তাই এমন এমন জনকে আমি পেলাম না যার কথা শুনে লোকে হরিভজন করে এই সংসার কুল থেকে সেই বৃন্দাবনে প্রবেশ করে। চাই, তোমাকে চাই, তোমার মতো শক্তিধর, তোমার মতো সত্যবাদিত্য, তোমার মতো বিশ্বাসী, তোমার মতো দৃঢ়তা, এমন একজন মানুষের দরকার। ঠিক আছে ঠিক আছে, তুমি ডাকছো যখন আমি এসে গেছি। এটা তো আগের থেকে ডাকলে আমার আনন্দ হতো। তুমি কবে থেকে এসে এখানে হরিনাম প্রচার? কানাই, এটা বাঁশি কথা। সে আর বলো না শ্রীরাম, সে অনেক কাণ্ড ঘটে গেছে। আমি তো রাধারানীর কাছে, তোমার বোনের কাছে ঋণী, তাই আসার সময় আমার তো চূড়া বাঁশি কেড়ে নিচ্ছে। তুমি আমার কারো কাছে বলো না, লজ্জার বিষয়। আমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে ঋণ শোধ করে নিয়েছে, আমাকে তো এমনি পাঠিয়ে দিয়েছে। ও তাহলে এখানে তুমি বাঁশি ছাড়া তো কিছুই করতে পারো না, এখানে কি কর? বলে এখানে বাঁশি না থাকলে কি হবে? হরিনাম। দুই হাত তুলি, হাতে তালি দিয়ে হরিনাম করি। বলে এখানে পারো? গরু বাছুর যেমন বাঁশির ডাকে চলে আসতো, সখারা চলে আসতো, আর যমুনা উজানে বইতো, এখানে পারো? হরিনামের টানে মানুষকে উল্টো দিকে ঘুরাচ্ছে। সংসারের স্রোত থেকে টেনে মায়া মুক্ত করে, প্রাণ কাঁদিয়ে, হৃদয় কাঁদিয়ে আমি তাদেরকে বৃন্দাবনের ঠিকানা জানিয়ে দিচ্ছি। তাই দাদা চিন্তা করো না। হ্যাঁ শ্রীরাম দাদা, আমি সব ব্যবস্থা রেখেছি, তুমি শুধু হরিনাম দিয়ে তোমার কথা শুনবে। ঠিক আছে ঠিক আছে, যেটা বলার সেটা বলে দিই, শুরু করে দেবো হরিনাম। সেটা কি? আমি জন্ম নিতে পারবো না, জন্ম নিতে পারবো না, জন্ম নিতে পারবো না, জন্ম নিতে পারবো না, আমি যেমন আছি তেমন রব, জন্ম নিতে পারবো না, ওই যেমন আছি তেমন রব, জন্ম নিতে পারবো না। তুমি যা বলো তা বলো আমায়, জন্ম নিতে পারবো না, তুমি যা বলো তা বলো আমায়, জন্ম নিতে পারবো না। একটু গোলমাল হবে আর। এই এত লম্বা এই কীর্তনের ভিতরে নাচানাচি করলে পায়ের চাপে অনেক লোক মারা যাবে। নিতাই চাঁদ বলে, গৌর চালিয়ে দাও, দুদিন যেতে দাও না, চেপে কমিয়ে দেব। মানে তুমি আমি দুদিকে কাঁধে চাপ দিলে কমে যাবে, ওকে 3.5 নামিয়ে আনবো। তা বলে এটা বলো, চেপে চেপে বলো, ও যেন না শোনে, তাহলে আর ধরা দেবে না। তো একদিন এরকম হলো, হরিনাম গাইতে গাইতে তখন শ্রীরাম বলছে, আচ্ছা এখানে কি পাও তোমরা এই নবদ্বীপে? সুরধনী গঙ্গা, বাঁশি বাজে না, গরু চড়াও না, খেলাধুলো হয় না, এ কি জমে ওঠে? তো তখন মহাপ্রভু বলছে, দাপর যুগে হচ্ছে গরু বাছুর নিয়ে, সখাদের নিয়ে খেলা, আর কলিকালে হচ্ছে খোল করতাল নিয়ে খেলা। তো শ্রীরাম তখন বলছে, সেদিনের কথা মনে নেই? যেদিন তুমি হেরে যাও আমি তোমার কাঁধে উঠি, যেদিন আমি হেরে যাই আমার কাঁধে তুমি ওঠো। সেসব কি দিন ছিল, আজ আর সেসব হারিয়ে গেল, সে মনে পড়ে? মহাপ্রভু দেখলো এই তালেই ওনাকে চেপে ছোট করে দিতে হবে। দাদা খেলবো নাকি? খেলবো নাকি? একটা দৃশ্য দেখুন, কে কাকে নিয়ে যাচ্ছে বলুন তো?
আমার ঠাকুমা নাতিকে নিয়ে যাচ্ছে না নাতি ঠাকুমাকে নিয়ে যাচ্ছে? কিরকম কিরকম আমার খালি দেখলে এগুলো মনে হয়ে যায় কে কাকে নিয়ে যাচ্ছে। এখানে যেটা দেখলাম যে নাতি ঠাকুমাকে ধরে নিয়ে যাচ্ছে, যাক এরকম যেন ধরে ঠিক জায়গায় নিয়ে যায়। খেলবো নাকি খেলবো নাকি ব্রজের খেলা, খেলবো নাকি এই ব্রজের খেলা, খেলবো নাকি? বন্ধ করে দেবো? টাইম কিন্তু হয়ে গেছে, আপনারা খেয়ে এসেছেন, আমি কিন্তু খাইনি। হ্যাঁ, আমাকে মালিক মোহনবাবু বলে আপনি ঘন্টা 2 করলেই হবে, এটা বলেছিলেন। তো হয়ে গেছে কিন্তু ছেড়ে দেবো। আমিও জানি যে হয়তো আর আশা হবে নি, কিন্তু আচ্ছা ঠিক আছে 2-4 মিনিট যদি পারি। খেলবো নাকি খেলবো নাকি ব্রজের খেলা, খেলবো নাকি ব্রজের খেলা, খেলবো নাকি? রঙ্গ রসে মা দেব নাকি ব্রজের খেলা, খেলবো নাকি রঙ্গরসে মাধব নাকি ব্রজের খেলা খেলবো নাকি? শ্রীরাম বলে এ তোমার নামটা কি? নিতাই। যাই হোক তুমি এসো, আর তুমি তো কানাই থেকে গৌর হয়ে গেছো, আর তোমরা 2 ভাই আমার কাঁধে ধরে ঝুলে পড়ো। এখনো আমার সেই ক্ষমতা আছে তোমাদেরকে তুলে নিয়ে একবারে গঙ্গায় ডুবিয়ে দেবো। এই তাহলেই নিতাই বলে এমনভাবে চেপে ধরো যেন বেঁটে হয়ে যায়। কি আর শ্রীদাম তো জানে না, তারা জানে ভাই সব দাপর যুগের ভাই, এরা ভাই ভাই, কিন্তু কলিযুগের ভাই যে আর নাই এ তো জানে না। এরা যে 2 ভাই যুক্তি করেছে কে ছোট করবে সে তো বুঝতে পারে না, সে সহজ বল ঝুলে যা রে, ভুলে যাবে 2 ভাই মিলে ঝুলে যা রে, ওরে 2 ভাই মিলে ঝুলে যা রে। গৌর নিতাই তোরা 2টি ভাই দুজনা মিলে ঝুলে যা রে। গৌর 2টি ভাই তোরা 2টি ভাই তোরা এবার ঝুলে যানা রে, ঝুলে যা রে, ঝুলে যা রে, ঝুলে যা রে, ঝুলে যা রে। আয় 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 দেখি। আরে তোরা তো ছোট হয়ে গেছিস, সে কোনো ব্যাপার না, নে ঝুলে পড়ে দেখি। হ্যাঁ চল দেখি তোদেরকে টেনে নিয়ে আয় সে কলা গাছের গোড়ায় রেখে আসবি। হ্যাঁ ঝুলে পড়, আরে কোনো ব্যাপার নয়। এটা কি করলে? তো চেপে দিল। কি ছিলাম কি হলাম? গৌর সুন্দর তখন বলছে তোমার কথাতেই করলাম, তুমি যখন জন্ম নেবে না বললে তো দাদা আমরা কি করবো? তোমার পায়ের চাপে কত লোক হাসপাতালে শুয়ে আছে, তুমি এমনভাবে নাচো, এত বড় লোকটা নাচলে এই সব ছোট ছোট এইসব দুর্বল প্রেশার কমে গেছে, এরা তো সব চাপে মরে যাবে। এই জন্য তোমাকে আমরা একটু ছোট করে দিলাম, তোমার কোনো সমস্যা নাই। জন্ম নিতে হলো না, সেই দাপর যুগের জন্মটাই তোমার থাকলো, কলি যুগেও তুমি বেঁচে রইলে, এটা ঠিক থাকলো, কিন্তু তোমার শুধু একটু সাইজটা কমিয়ে দিলাম। হ্যাঁ, তা অভিরাম ঠাকুর বলে তোমরা যদি খুশি হও তো ঠিক আছে, জন্ম নিতে হলো না এটা আমার ভালো লাগলো, এই জন্ম মৃত্যু আমি চাই না, ও বড় কঠিন জিনিস। জন্ম যত কষ্ট, মৃত্যু আরো কষ্ট। হ্যাঁ, তাই 2 দিন লাফালাফি জাপাজাপি এ আমি চাই না। হ্যাঁ, তা যাকে আমার বেঁটে করে দাও, কোনো অসুবিধে নেই। আজ থেকে তোমার নাম অভিরাম গোপাল, অভিরাম গোপাল নাম দিলাম, অভিরাম গোপাল। অবিরাম গোপাল। একটা কাজ করে চলে এসেছি, আমার যে শক্তি আছে না তার নাম বৃন্দা।
আমি বৃন্দাবনের সিদাম, আর আমার শক্তির নাম হচ্ছে বৃন্দাদতী। সে আমারই শরীর থেকে তার আবির্ভাব, তাকে আমি আবার গুটিয়ে নিয়েছিলাম। এখন আবার আমার শরীর থেকে এই বৃন্দাবন থেকে আসার আগে আমি তাকে সৃষ্টি করেছিলাম। তো সে মেয়েটাকে আমি কাঠের বাক্সে ভরে দিয়েছি, ভরে তাকে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছি। আর এই পৃথিবীতে এমন নদী আছে যা সব নদীর সঙ্গে যোগ আছে। বৃন্দাবনে কাঠের বাক্সে তাকে ভরে দিয়ে ভাসিয়ে দিয়েছে। সে ভাসতে ভাসতে এলো কোথায়? হুগলি জেলা। হুগলি জেলা কাশীপুর কানা নদী আজও আছে। হুগলিতে যাবেন কৃষ্ণনগর, রাধানগর, কৃষ্ণ, যে রাধানগরে আপনার সবাই জানেন এই রাধানগরের নাম কি? রাজা রামমোহন রায়ের জন্মভিটে, সেটা হচ্ছে রাধানগর। আর তারই পাশে হচ্ছে কৃষ্ণনগর, খানাকুল কৃষ্ণনগর। এই যার কথা আজকে শুনছেন তার শ্রীপাঠ আজও আছে। ওই খানাকুল কৃষ্ণনগরে কানা নদী, এই বাক্সটা বৃন্দাবন থেকে ভাসতে ভাসতে কানা নদীতে এসে পড়েছে। আচ্ছা, এটা দুঃখের কথা বলেই শেষ করি। এখানে যারা আছেন আপনারা কি বিয়ে করেছেন? করেননি না? হ্যাঁ, আর সে মা বলে করেছি, এখন পালালে বলছে। বিয়ে কই যারা করেনি কি আনন্দ, খালি স্বপ্ন দেখছে কবে সেদিন আসবে। আর যারা করেছে তারা খালি ফাঁক খুঁজছে কবে ছেড়ে দিয়ে পালাবে। ওই জন্য আমাদের বাজিয়া বলে, দিল্লি কা লাড্ডু जो খায়ে, সেরকম করে বল, ও भी পাস্তায়ে जो नहीं খায়ে ও भी। এ কি জীবন রে বাপ। যাই হোক, আপনারা বে করেছেন, আনন্দে আছেন, ভালো আছে, একটু হাত তুলে বলুন না ভালো আছে নিতাই। তোমরা হাত তুললে কেন? তোমরা তো এখনো লাইনে যাওনি। তাহলে আপনারা কি কেউ সুখে নেই? আমারই মতো দুঃখে আছে, কোনো চিন্তা নাই। একজন মাতালকে বাবাজি খালি বলে, একটু হরি বল, বল না, তুই মাতাল কেন, এইসব খাস কেন, ছাই পাঁচ। এ মাতাল যখন বলে, এই যারা মদ খায় তাদের কি গতি হয়? তারা নরকে যায়। যারা মদ বিক্রি করে তাদের কি হবে? তারাও নরকে যাবে। যারা মদ বিক্রি করে তাদের কি হবে? তারাও নরকে যাবে। যারা মদ তৈরি করে তারাও নরকে যাবে। তাহলে মাধবীর মা যে মদ বিক্রি করে সে কোথায় যাবে? সেও নরকে যাবে। তখন মাতাল বলছে আমিও ওইখানে যাব। যেখানে মদ দোকানদার যাচ্ছে, মদ বালা যাচ্ছে, মাধবীর মাও যাচ্ছে, আমি এখানে থেকে কি করব? এই মানুষের একটা এরকম স্রোত আছে। এই যে এত লোক হরিবোল বলেনি, কি হবে? তাদের যা হবে আমান কারো তাই হয়। মানে ওই মাধবীর মাও যাচ্ছে, আমিও যাব। এই যে বোধহীন মানুষ, ও হরিবোল বলে কি হবে? এত লোক যে হরিবোল বলেনি তাদের কি হবে? তাদের যা হয় আমাদেরও তাই হবে। না না, আপনি বুঝুন, ওরা নরকে যাচ্ছে, আপনাকে লাইন দিতে হবে না, আপনার লাইনটা অন্য হবে আপনি যদি ভেবে নিতে। ঠিক তাই তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সুখে আছেন কিনা জানি না, তবে তবে সংসার বড় মজার কুটি, আমি খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। দেখে, যারা সংসারে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল আছে। কেননা সংসার কোনোদিন দুঃখের নয়, আনন্দের। কিন্তু ওই যে নেবু 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 মানে কি শরবত, কি নেবু হয়?
আমার আবার এসব মাথায় থাকেনি। পাতি নেবু না, নূতন বৌমা, বৌমা গুরুজি এই যে পাতি নেবুর শরবত করে নিয়ে এসো। বৌমা রেগে গিয়ে সিরিয়াল দেখবে, সেই সময় গুরু যদি চলে আসে, কি কাণ্ড বলুন তো। সে রেগে রেগে বৌমা হলো, এই হচ্ছে, সে একবারে দিয়েছে চটকে। হ্যাঁ বাস, এক গ্লাস নিয়ে গিয়ে গুরুকে ধরিয়ে দিয়েছে। গুরু এক চুমুক দিয়ে বুঝতে পারছে কি ঔষধ দিয়েছে। ওই যত চুগুটেছে না, সে নেবুর স্বভাব চলে গিয়ে সে তো তেতো হয়ে গেছে। চটকে দিলে কি হবে, বেশি চটকায় মা, চটকে দিয়েছে, তেতো হয়েছে। বাস, গুরুদেব বলে মারে কদিন হাঁচি সর্দি চলছে, সর্বদার খাবো নি রে, না হলে তো বলা যাবে নি। বৌমার টিকিট কেটে তো বাপের বাড়ি পাঠিয়ে দিবে, যদি শাশুড়ি জানতে পারে যে রেগে চুটকে দিয়েছে। সংসার ভালো মা, বেশি চটকা চটকি ভালোর চাইতে খারাপ হয়ে যায়। এই জন্য ওপরে ওপরে সাঁতার কাটো, বেশি নিচে নেবেও না, তাহলে ঘোলা জল উঠবে, কাদা উঠবে, আর তাতে সংসার বড় মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি। ওই না জনক রাজা মহাতেজা, কিসে ছিল ত্রুটি। হ্যাঁ, একটা প্রমাণ দিলেন, জনক রাজার তুলনা দিলেন। মিথিলা প্রদেশ, হ্যাঁ উত্তর প্রদেশ, সেই মিথিলায় জনক নামে এক রাজা ছিলেন। এদিকে ওদিক মানে সংসারও রাখলো, রাজা হলো, আবার তিনি ঋষি হয়ে গেল। কি করে হলো? এদিকে ওদিক দুদিকে রেখে খেয়েছিল দুধের বাটি। ওই সংসার বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। হাসতে থাকো, হাসতে থাকো, সংসারে কোনো দুঃখ নাই। উপরে সাঁতার কাটো, নিচে নেব না। বেশি ভালোবাসতে যেও না, অভিনয় করো, অরিজিনালটা গোবিন্দকে দাও, আর এই বাইরের অভিনয়টা ঠিক রাখো, তাহলে তোমার দুঃখ থাকবে না। আর বেশি বেশি জাবড়ে গেলে, হরিনাম শুনতে যেতাম, নাতিটার আজ সর্দি সর্দি করেছে, মানে ও ঠাকুমা না, আসলে আমি যখন যেরকম গাই সেরকম এসে যায়, এইটাও ভালো লাগে। বসে পড়ো বাবা, বসো বসো বসো। কি সুন্দর একটা ছেলে বেরিয়ে বললো। এদেরকে নিয়ে কোথায় যাই বলো তো? এদেরকে দেখলেই তো বৃন্দাবন, বুড়িমা বৃন্দাবনে জড়িয়ে গেছে, এরা বৃন্দাবন যেতে পারবে না। ওই নাতির মুখ দেখবে আর পড়িয়া থাকবে। রামকৃষ্ণদেব বলছেন, সংসার কর না, রসে বসে থাক না, তবে উপরে উপরে থাকবে, অ্যাক্টিং করবি, কখনো অরিজিনালে যাস না। অ্যাক্টিং মানে কি? তুমি আমার সবিতা, তুমি আমার জীবনের কবিতা। কোন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে গিয়ে এই কথাটা বলে, সে ছুটে আয়নার কাছে যাবে? কি খুশিটা না হবে। হ্যাঁ, আর যদি স্ত্রী তার স্বামীকে বলে, তুমি আমার দেবদাস,
তোমাকে ছাড়া তো আমি শুধু কাটি ঘাস, তুমি আমার মালিকা। হ্যাঁ, সেও তখন বলে তুমি আমার মেঘ মালিকা। এই অ্যাক্টিং তো অ্যাক্টিং চল রা হে, অরিজিনাল নাই, তবু এতে আনন্দ থাকবে। আর যদি কাঁদিয়া ফাঁসিয়া গেছেন তো হাঁস ফাঁসিয়া গেছে, তাহলে কাঁদতে হবে, ওর জন্যই কাঁদতে হবে, ওইগুলোর জন্যই কাঁদতে হবে। দেখ, গীতা ভাগবতের শিক্ষা, কীর্তনের শিক্ষা হলো এইটা। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনারে হরিব হরিব, রসনারে হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, ওই বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, রসনা রে হরিব, একবার হরিব, রসনা রে হরিব, ওই রসনারে হরিব হরিব, রসনারে হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, রসনা রে হরিব, রসনা রে হরিব। রসনারে হরিব হরিব, রসনারে হরিব। বৃন্দাবনের সেই বাক্সটা ওই কৃষ্ণনগরে এসে পৌঁছালো। মালিপাড়ায় উঠলেন, সেই মেয়েটির নাম হলো মালিনী। একদিন এই অবিরাম গোপালের সঙ্গে মিলন হলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এটাই বলে শেষ করব, সেটা কি, লোক কিন্তু ছাড়লো না। এ দেখেছো বাবাজির দল, দেখেছো একটা মেয়ে নিয়ে কিরকম করছে। এই বাবাজিদের এই স্বভাব। অপরাধী হয়ে পড়লেন আপনারা, আমরা বাহিরটা দেখি, ভেতরটা দেখি না। হ্যাঁ, তাই অবিরাম গোপাল কে আর এই মালিনী বা কে আমরা বুঝলাম না। তাদের মিলনটাকে নিয়ে লোকে কাড়াকাড়ি করতে লাগলো, টানাটানি করতে লাগলো, নিন্দা ছুড়তে লাগলো। তো একদিন নিত্যানন্দ প্রভু বললেন, অবিরাম ঠাকুর দেখিয়ে দাও, বুঝিয়ে দাও, একটা নিমন্ত্রণ করো, একটা মহোৎসব করো। সেই মহোৎসবে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকা হলো, সবাইকে নিমন্ত্রণ করা হলো। বাবাজিরা বললেন, ঠিক আছে ঠিক আছে, অবিরাম ঠাকুর যে নূতন বিয়ে করেছে তাকে খেতে দিতে হবে, পরিবেশন করতে হবে। অবিরাম ঠাকুর রাজি হয়ে গেলেন, মালিনী দাও পরিবেশন করো। এই পরিবেশন করতে গিয়ে বাবাজিরা ওই মেয়েটিকে ঠকাবে বলে, লোক লজ্জায় ফেলবে বলে একটা ফোন দিয়ে আনলো। কি করলো, হ্যাঁ, মেয়েরা যখন দেখবেন, মায়েরা এই খাবার দিতে যায় না, তাদের যদি নতুন শাড়ি হয় তো মাথায় ঘুমটা দিতে পারে না, গায়ে কাপড় থাকে না, তো সেটা একটা জঞ্জাল হয়ে যায়। সেটা খেতে দিতে গিয়ে ঘোমটা খুলে গেল। তো মালিনী দেবী দুই হাতে জিনিস থাকায় ঘোমটা দিতে পারছেন না। আর বাবাজিরা বলছে, ছি, তোমার কোনো লজ্জা শরম নেই, বৈষ্ণবদের সামনে, সাধুদের সামনে তুমি মাথা আলগা করে দিলে। হ্যাঁ, আগে ঠিক করো। কি করে করবে, এক হাতে খাবার আর এক হাতে দিচ্ছিলেন, তো সুতরাং এই দুই হাত তো দেওয়া যায় না, কি করবে। তখন অবিরাম ঠাকুর বলছে, ও পবনদেব, বাতাস একটু ঝড় দিয়ে দাও, মালিনীর কাপড় আর একটু খুলে দাও। খুলে গেল হাওয়ায়, কাপড় হাওয়ায় খুলে গেল। মালিনী দেবী ইতস্তত বোধ করছেন, স্বামী আমি কি করব, আমি তো নিজে ঘুমটা দিতে পারছি না, শরীরের কাপড় খুলে যাচ্ছে এত লোকজনের সামনে, তুমি এসে আমার ঘোমটাটা দিয়ে যাও।
অভিরাম ঠাকুর বলছেন তুমি তো সাধারণ মেয়ে না। এরা যারা এই ডগমগের চোখ করে তোমার দিকে তাকিয়ে আছে, যারা নিন্দা বন্দনা করে, যারা চিনতে পারে না, চশমা চোখে দিয়েও দেখতে পায় না, তাদেরকে দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দাও না। কি কি করে দেখাবো? দুটো হাত না হয় তোমার বন্ধ, আর দুটো হাত বের করো। দেখুন কত বড় কথা, আর দুটো হাত বের করতে পারো না? তুমি কি সাধারণ নারী যে যারা আর দুটোর বেশি পায় না? তুমি আর দুটো হাত বের করে দেখাও। ভগবানকে স্মরণ নিলে লক্ষ্মীর অংশে তার জন্ম। সবাই এখানে আমার মায়েরা যারা আছেন পূজনীয়া, আপনারা লক্ষ্মীর অংশে। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই লক্ষ্মীর গুণগুলোকে অর্জন না করায় আজ আমরা চণ্ডালিনী হয়ে গেছি, আমরা পত্নী না হয়ে পেতনি হয়ে গেছি, কিন্তু সেই স্বভাব হারিয়ে ফেলেছি। এখন হরিনাম শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়। দেখিয়ে দাও। তাই আরো দুই হাত বের করি দেখালো জগতে, দুই হাত বের করি দেখালো জগতে, দুই হাত বের করি, দুই হাত বের করি দেখালো জগতে, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলে, ওই আয়ুলো ধনি হরি ধনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, ওই আয়ুলো ধনি হরি ধনি করিতে লাগিল, চরণে পড়িল গো চরণে পড়ি, চরণে পড়িল গো চরণে পড়িল, দেবী দুর্গতি নাশির চরণে পড়িল, ওই দেবী দুর্গতি নাশিনী চরণে পড়িল, ওই কৈবল্য দায়িনীর চরণে পড়িল, ওই কৈবল্য দায়িনী চরণে পড়িল, নিন্দুক জনা, নিন্দুক, নিন্দা মুখর, তার্কিক যারা বলেছিল মেয়ে নিয়ে কেমন ফষ্টি নষ্টি করছে, এরা বাবাজি কবে হলো? এটা যে সাধারণ মেয়ে নয় প্রমাণ করে দিল। যারাই নিন্দা করেছিল পড়িল চরণে গো, পড়িল চরণে, ওই পড়িল চরণে গো পড়িল চরণে, হরিধ্বনি উলুধ্বনি করিতে হরি ধরি উলু ধরি করিতে লাগিল, উলু ধরি হরি ধরি করিতে লাগিল, উলু ধরি হরি ধরি করিতে লাগিল, ভক্ত জাতি ভগবানে মিলন মাধুরী। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। সবার মঙ্গল কামনা করে আজ মিলন ডাকলাম। ভক্ত যার ভগবানে মিলন মাধুরী। ভক্ত